আজকের দিনে কত সৈনিক আমাদের দেশে বুকে মাটিতে লাল রক্ত দিয়ে নিজেদের জীবন শহীদ করে দিয়ে গেছে। শুধুমাত্র আমরা যাতে ভালো থাকি তার জন্যই দেখো আজ কত মায়ের বুক খালি হয়ে গেছে, কত স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, কত সন্তান তার বাবাকে হারিয়েছে, তাই না? এই যে একটা দিন, এই দিনটাকে দেখো, আজকের দিন 14 তারিখ মানে ভ্যালেন্টাইন ডে হিসেবে প্রত্যেকটা মানুষ কিন্তু পালন করে। কিন্তু যেদিন থেকে এই নৃশংস মানে হত্যাকাণ্ডটা হলো, তবে থেকে কিন্তু আজকের দিনটা ব্ল্যাক ডে হিসেবে পালন করা হয়। তো ভালোবাসার দিন দেখো প্রত্যেক দিনই তো আমরা পালন করি, তাই না? ভালোবাসার দিন আর কি আসে যায়, ভালোবাসার দিন আমাদের কাছে রোজই। কিন্তু এই যে একটা দিন, আজকের দিনটা যদি আমরা এই সৈনিকদের জন্য 1 থেকে 2 মিনিট নীরবতা পালন করে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে, তাদের ভালোবাসা জানিয়ে, তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা একটু নীরবতা পালন করি বাচ্চাদেরকে নিয়ে, তাহলে ভালোই হয়, তাই না? তো আজকের দিনটা আমরা বিকেলবেলাটা এইভাবে ব্ল্যাক ডে হিসেবে পালন করলাম। শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সমাজলি ব্লগে স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি। আজকে শুক্রবার, আজকে হচ্ছে ভালোবাসার দিন। তো আজকে যেহেতু ভালোবাসার দিন, তো ভালোবাসে প্রত্যেকটা মানুষ প্রতিটা মানুষকে আঁকড়ে ধরে থাকে, যাতে আজকের দিনে সব দুঃখ হাসি মানে দুঃখ কান্না যার মনে যা ক্ষোভ আছে সব দূরে থেকে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়ে, ভালোবাসার দিন বলেই নয় যে শুধু ছেলে মেয়ের মধ্যেই ভালোবাসা থাকবে। সম্পর্ক প্রত্যেকটা মানুষের, ভাই বোন, তারপরে স্বামী স্ত্রী, বন্ধু, প্রতিটা মানুষের, বাবা মা, সবার সঙ্গে সবার খারাপ সম্পর্কটা ত্যাগ করে তারা যেন ভালো সম্পর্কে বাঁধনে বাঁধে, সেটাই চাই ভগবানের কাছে, এটাই প্রার্থনা করি। আর ভালোবাসার দিন দেখো, ভালোবাসার কোনো স্পেশাল ডে হয় না, যেমন মাদার্স ডে, তারপরে তোমাদের কি শিক্ষক দিবস, যেমন টিচার্স ডে, এইসবের কিন্তু কোনো আলাদা করে দিন হয় না। প্রতিটা দিনই কিন্তু আমাদের কাছে এক একটা গুরুত্বপূর্ণ দিন হিসেবে আসে। প্রতিটা দিন আমাদের মানুষের জীবনে কিন্তু মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, যার শেখার কোনো শেষ নেই, শেখার বয়স কোনো কিন্তু নেই। কখনো কখনো কোনো জিনিস আছে যে আমরা বড়দের থেকেও শিখি, কখনো কখনো এমনও হয় যে বড়রা আবার আমাদের কাছ থেকেও কিছু শেখে। তো এইভাবেই কিন্তু প্রতিটা মানুষের সারাটা দিন কাটে, মানুষের জীবনে এইভাবে আগে এগিয়ে চলেছে ধাপে ধাপে। তো সকাল সকাল উঠে দেখো আমি জামা কাপড় যে কেচেছিলাম ওগুলো মেলে দিয়েছি, মেলে দিয়ে তারপর ডাইরেক্ট স্নানই করে এসেছি। স্নান করে এসে জামা কাপড় মেলে দিয়ে তারপর চা করলাম। একটু চা করতে করতে লাল শাক রেখেছিলাম সকালবেলা, তো লাল শাকটা বেছে নিলাম আর গাছে জলও দিয়ে নিলাম। গাছের জল দেওয়ার কাজটা তো করতেই হবে, তাই না? আর এদিকে দেখো চাটা খেয়ে আর আদা দিয়ে রচা করেছি, আদা গোলমরিচ টরিচ দিয়ে রচা করা হয়েছে, কারণ সবারই একটু ঠান্ডা সর্দি কাশি লেগে আছে। আর আমার তো প্রচণ্ডই সর্দি লেগেছে, গলা বুক ব্যথা, কাশতে কাশতে না মাথা যন্ত্রণা হয়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে না, আর পারছি না। কিন্তু কি করবো বলো, ওইভাবে যে বসে থাকবো জল কাটবো না, তাহলে হবে? হবে না। আর সকাল সকাল কাকিমা এসছে, চা করলাম, কাকিমা সবজি নিয়ে এসছে, তাহলে দাও আমি কেটে দিই, তুমি বসে গল্প করো, আমি তো বসে আছি, আমি কেটে দিই, যেহেতু আমিও সবজি কাটবো। তো কাকিমাকে এঁচড় কেটে দিলাম, আর আমি লাল শাক রেখেছিলাম, লাল শাকটা কেটে নেব, ধুয়ে রেখে মানে বেছে ধুয়ে তুলে নিয়েছি। আমার মাম্মা আমার গগল দুজনেই লাল শাক খেতে খুব ভালোবাসে। আর বিশেষ করে যদি একটু রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, বড়ি, বাদাম টাদাম দিয়ে, পোস্ত টোস্ত দিয়ে করি না, ওরা খুব ভালো খায়। তো আজকে পোস্ত ছিল না, পোস্তর বদলে কিন্তু আমি এখানে সুজি ইউজ করেছি, তোমরাও চাইলে করতে পারো, খুব ভালো, কোনো সাইড এফেক্ট নেই আর কোনো খারাপ জিনিসও না। সুজি আমরা প্রত্যেকে খাই, তো ওইটা পোস্তর কাজ করে। আর এখানে দেখো পাড়া দিয়ে মাছ যাচ্ছিলো, ভোলা মাছ, 500 ভোলা মাছ নিলাম 50 টাকা দিয়ে। তো ভোলা মাছটা মা পাতায় দিয়েছিল, অনেকদিন ধরে পাতায় খেতে ইচ্ছে করছিল। আর এখানে মাম্মামের টিফিনের জন্য একটুখানি চিড়া ভাজা করে দিচ্ছি, সব একটু গাজর, আলু, মিষ্টি আলু সব কুচিয়ে ভেজেছিলাম, সেটাই অর্ধেকটা তুলে রেখেছিলাম ভাত থেকে খাওয়ার জন্য সকালে, আর অর্ধেকটা মাম্মামকে টিফিন করে দিয়েছি। আর চিড়াটাকে হয়তো আগে ভেজে তুলে নিয়েছি, তারপরে এই যে সবজিটা দিয়ে বাদাম ভেজে রেখেছিলাম, বাদাম ভাজাটা একটু গোলমরিচ টরিচ দিয়ে ওকে ভেজে দিয়েছি, ভালো খেয়েছে। আর আগের দিন মা পুজো দিয়েছিল, সেখানে সাবু ছিল ঠাকুরের কাছে, সাবু, কলা, সন্দেশ, তো আমি মা রেখে দিয়েছিল। আমি যেহেতু মা বাবা কেউ ছিল না, আমি একা একা খাবো, ওর জন্য খাইনি। আগের দিন মা বাবার একটু বেড়াতে গেছিলো, তো আজকে সেটাকে ফ্রিজ থেকে সকালবেলা নামিয়ে রেখেছি, দিয়ে সকালবেলায় সাবু কলা মেখে নিয়েছি একটু দুধ টুধ দিয়ে, ওটাই আমাদের সকালে টিফিন হয়ে গেছে মা বাবা আমার। তাই সকালে আমাদের আর কোনো টিফিন প্রয়োজন হয়নি, ওটা দিয়ে আমরা খেয়ে নিয়েছি। আর এখানে দেখো লাল শাক বসিয়েছি, লাল শাক কিন্তু ওই যে বললাম আমি প্রথমে শুকনো লঙ্কা, কালো জিরে আর একটু রসুন থেতো করে দিয়ে ভেজে নিয়েছি, নুন হলুদ টলুদ দিয়ে। তারপরে তোমার বাদামটা যে ভাজা ছিল, বাদাম বড়িটা দিয়ে নামানোর আগে একটু পিটিয়ে একটু হালকা মিষ্টি আর ওই সুজিটা দিয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে দিয়েছি। আর এই যে কলা, দুধ,
দিয়েছি, কাঁচা দুধ দিয়েছি, একটু দুধওয়ালা এসেছিলো, দুধ দিয়ে গেছে। আমি বাবাকে বললাম, বাবা একটু দুধটা দাও, ভালো লাগবে খেতে। তো খেতে তো ভালোই লাগে, কিন্তু এই যে অম্বল হয়, কিন্তু কী করবো, অম্বল হবে সেইভাবে খাবো না, তাহলে কিছুই তো খেতে পারবো, তাই না? প্রতিটা জিনিস যাই খাই সবই কিন্তু ভেজাল, তার জন্য যে খাওয়া বন্ধ করে রাখবো এমন না, খেতেও হবে, সব কিছুই করতে হবে। আর এখানে দেখো শাক কিন্তু আমার হয়ে গেছে, তো রান্না বসিয়ে দিয়েও এদিকে টুকটাক কাজগুলো করে নিয়েছি। যে রান্না হবে, গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকবো তা করলে হবে না, কতক্ষণে রান্না হবে সে আশায় যদি বসে থাকি তাহলে কিন্তু হবে না। তার জন্য কিন্তু আমি এখানে দেখো এদিকে বসিয়ে টুকটাক কাজগুলো করে নিয়েছি। এদিকে আমার শাক কিন্তু রেডি হয়ে গেছে, তারপর শাকটা করে নেবো, আর ডাল করব, আর তোমার বেগুন ভাজবো, ওই সবজিটা কেটেছি ওটা ভাজবো, মা মাছ পাতাটা করবে। আজকে মেজো ননদের বর আসার কথা আছে, ছোটো ননদের বরকে দেখতে যাওয়ার জন্য, তো মা সেখানে ওদের নিয়ে যাবে। আর কলপাটটা বড্ড শ্যাওলা পড়ে গেছে, কতদিন ধরে ধরা হচ্ছে না, তো আজকে ভাবলাম যে না এই ফাঁকে করিনি, যেহেতু তোমার তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, অনেকটা টাইম বেঁচে গেছে, তার জন্য কিন্তু আমি কলপাটটাকে ভালো করে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করে নেব। আর এইখানে দেখো মাম্মাম বিছানা তুলছে আর নাচছেও, নাচ যেন আর শেষ হয় না, এত নাচতে ভালোবাসে, গান চলে আর নাচে। আমি তো বক্সে গান চালিয়ে কাজ করি, মনটাও ভালো লাগে গান শুনতে শুনতে, তার জন্য। আর এখানে ও বিছানা তোলা হচ্ছে, আর এদিকে নাচও হচ্ছে, মানে নাচ আর স্থির থাকছে না। সেটা গান আছে না, ও পাগলি রে ছাইরা যাইবি না পাগলি রে, তো রে রাখবো আদরে, এই গানটার মধ্যে ও কিন্তু নাচছে। আমি বলছি হ্যাঁ তুই পাগল হয়ে গেছিস বুঝেছিস তো, বলছে হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। দিয়ে ও নাচছে, তবে বিছানাটির জন্য পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে। তারপরে আমার সাথে আবার কতক্ষণ গল্প করলো, যেহেতু সময় পায় না, ও বাড়ি থাকে না, আমিও থাকি না, একটু গল্প করারও কাউকে পায় না, ওর জন্য আজকে দুজনে মিলে মা আর মেয়ে রান্নাবান্না হয়ে গেছে, কিছুক্ষণ গল্প করলাম, আড্ডা দিলাম বাইরে বসে। তারপরে তো আবার আমি যে আমার কাজ, বাসনগুলো মেজে নিলাম, যে রান্নার পরে যে বাসনগুলো বেরিয়েছিল সকালে খাওয়া দাওয়ার যে বাসনগুলো, সেগুলো মেজে নেব, তারপরে ব্লিচিং দিয়ে দেবো। তো আজকে দিনটা দেখো, আমরা সত্যি কথা বলতে ভালোবাসার দিন হিসেবেই প্রত্যেকটা মানুষ জেনে এসেছি। তো এই ভালোবাসার দিনের সাথে দেখো, ভালোবাসা, আমরা এই যে ভালো আছি, ভালো একে অপরকে বাঁচতে পারছি, এটা কাদের জন্য বলো না? এটা তো শুধুমাত্র ওই একটা মানুষ, এই যে যারা সৈনিক জওয়ানরা আছে, তারা কিন্তু দেখো আমরা এতে ভালো থাকি, আমাদের হাসি দুঃখ সব ভুলিয়ে দিয়ে নিজেরা কত কষ্টে থাকে, যারা যারা বর্ডারের পারে কাশ্মীরে যাদের ডিউটি পড়ে বলো, তারা কত কষ্ট করে, ঠিকমতো খাবার দাবার পায় না, জল বলো বরফ বলো, মানে শীত গ্রীষ্ম বর্ষা কখনোই কিন্তু ওরা মাথার উপর ছাদটাও ঠিক মতো পায় না। আমরা তাও দেখো ঘরে বসে, বৃষ্টি পড়লে আমরা ঘরে বসতে পারি, ছাতার তলায় দাঁড়াতে পারি, আর যখন ঝড় দেয় তখন আমরা ঘরের তলায় বসতে পারি, ওরা তো সেটাও পারে না, তাই না? ওদের তো সব কিছু মাথার উপর দিয়ে যায়, কারণ কারণ ওরা একটাই শপথ নিয়েছিল যে ওরা ভারত মাতাকে রক্ষা করবে, ভারত মার বুকে কখনো যেন কোনো অন্যায় না হয়, তার জন্য ওরা যান জীবন দিয়ে লড়ে যাবে, এই একটা প্রতিজ্ঞা করেই কিন্তু ওরা এই ড্রেসটাকে গায়ের মধ্যে জড়ায়। আর এই ড্রেসটা যারা পরে তারা কিন্তু অতি সম্মানের সাথে নিজেদেরকে সবসময় বজায় রাখে, সম্মান যাতে একটুকু নষ্ট না হয়। আর এই ড্রেসটা যে পরাটাও এতটাই সহজ না, যারা এই জিনিসটা মনে আনতে পারবে যে আমি সবসময় সৎ পথে চলবো, সৎ হয়ে থাকবো, আর সতের কথাই বলবো, ন্যায়ের পথে চলবো, তবেই তারা এই ড্রেসটা ধারণ করতে পারে। তো আমি সত্যি কথা, আমরা গর্ববোধ করি এই সৈনিকদের জন্য। আর কত মায়ের বুক বলো খালি হয়ে গেছে, তাই না? এই 19টা জওয়ান যখন এই পুলওয়ামা হত্যাকাণ্ডে মারা গেল, কত মানে কত সেই দিনগুলো যে কী দিন গেছে ভোলা যাবে না। কত মায়ের বুক খালি হয়ে গেছে, কত স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, কত সন্তান তার বাবাকে হারিয়েছে, তাই না? তো এই যে জিনিসগুলো, এইগুলো কাদের জন্য? তাদের দেখো, তাদেরও কিন্তু গর্ব হয়, তারা সবসময় গর্বের সাথে বলে যে আমাদের স্বামীরাই মানে ভারত মায়ের বুকে প্রাণ দিয়েছে, শুধুমাত্র কি আমাদের এই আমাদের মতো কিছু মানুষ না, আমাদের মতো প্রত্যেকটা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমাদেরকে বাঁচানোর জন্যই কিন্তু তারা জীবন দিয়ে লড়ে যাচ্ছে দিনের পর দিন। এখনও যারা সৈনিকরা আছে তারাও কিন্তু জীবন দিয়ে আমাদের জন্য লড়ে চলেছে। তো আমি প্রত্যেকটা দিন এদের জন্য স্যালুট জানাই। আর আমি আমার ছেলেকে শিখিয়েছি, যখনই যেখানেই সে এমনি পুলিশ, সিভিল পুলিশ, যেই পুলিশই হোক না কেন, সবসময় বাবা তুমি তাদেরকে স্যালুট করবে, কারণ তাদের এটা প্রাপ্য, তারা এই স্যালুটটাই সবসময় আশা করে। আর আমরা যদি সেটা না দিই তাদেরকে, তাহলে তার সম্মানটা আমরা কী দিলাম, তাই না? মানুষ যেমন প্রতিটা মানুষের কাছে একটু কিছু থাক না থাক, তারা সম্মানটা কিন্তু আশা করে। তো ওরাও কিন্তু একটা জিনিসই আমাদের কাছে আশা করে, যাতে আমরা ওদেরকে সম্মান করি। আর ওরা কিন্তু প্রতিটা মানুষের বিপদ আপদ যাই হোক না কেন সবার পাশে সমানভাবে দাঁড়ায় এসে। তাই আমি আমার গুগলকে মাম্মামকে শিখিয়েছি, যখনই দেখবে অন্তত তোমরা স্যালুটটা করবে, তাদের সম্মানটা জানাবে, তাই না? সম্মানটা কজন কাকে জানায়। তাই কালকে তোমার দাদাভাই বলতেছিল যে আজকের দিনটা আমরা চলো মোমবাতি জ্বালিয়ে কিছু সৈনিকদের ছবি দিয়ে আমরা উঠোনে উদযাপন করি। আমি লিখি না,
কেন আমরা একা করব? প্রত্যেকটা মানুষকে ডেকে নিয়ে আসবো, প্রত্যেকটা তার মারা আসবে, মা বাবারা আসবে তার সন্তানদেরকে নিয়ে। তারা বাচ্চারা ব্ল্যাক ডে মানে জানেই না, তারা 14 ফেব্রুয়ারি মানে সবসময় ভ্যালেন্টাইন ডের জন্যই তারা মেতে থাকে। তো তাদেরকেও জানানো উচিত, বাচ্চাগুলোকে বোঝানো উচিত। কারণ আমি একা মা হয়ে একটা বাচ্চাকে বোঝাবো, কিন্তু 10টা বাচ্চা যখন এক জায়গা থেকে দাঁড়াবে, দেখবে যে তার মা বাবারা এরকম করছে কারোর জন্য শ্রদ্ধা জানানোর জন্য, তখন দেখবে তাদের মনেও কিন্তু একটা মানে আকাঙ্ক্ষা জন্মাবে যে না আমরাও করব। এই জন্য আজকে সব বাচ্চাগুলোকে এক জায়গায় ডেকেছি। সন্ধ্যেবেলা মায়েদেরকে বলে এসেছি যে সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে আজকে ব্ল্যাক ডে পালন করব। বলছে হ্যাঁ করব, অবশ্যই করব। তো আমি ছবি অনেক জায়গায় মাম্মামকে পাঠিয়েছি, কোথাও কিন্তু ছবি পাইনি। তার জন্য আমি মোবাইল থেকে ওদের ছবি বের করে ওটাকে প্রিন্ট আউট করে একটা পিস বোর্ডে আটা দিয়ে আটকে নিয়েছি। আর ঘরে আমার ভারত মাতার পতাকা ছিল, সেটাও নিয়ে গেছি। নিয়ে মোমবাতি আনিয়েছি, এনে সবাই মিলে আমাদের যে শিব মন্দির মাঠে পুজো হয়েছিল, যেখানে আমরা আনন্দ করেছি। তো আমরা যখন আনন্দ করছি, পিকনিক করছি, সব করছি, তাহলে কেন আমরা এই দিনটা কেন পালন করতে পারবো না? এই দিনটা বলে না, প্রত্যেকটা জিনিস বাচ্চাদেরকে আমাদেরকে বোঝাতে হবে, গার্জেনদের। কারণ এখনকার দিনে ছেলেমেয়েরা সব কিছু ভুলে যাচ্ছে এই ফোনের জন্য। পড়াশুনো সব কিছু ওদের জীবন থেকে সব কিছু যেন হারিয়ে যাচ্ছে। তো আমরা চাই প্রত্যেকটা মা বাবা এই উদ্যোগ নিয়েই, যাতে আমরা আমাদের এই কিছু আনন্দের মাধ্যমে বাচ্চাদের কিছু শেখাতে পারি, বোঝাতে পারি, যাতে ওরাও কিছু শিখে আগামী দিনে অনেক বড় হতে পারে, জানতে পারে যে হ্যাঁ আমাদের বাবা মারা এত প্রচেষ্টা করছে, তাহলে নিশ্চয়ই আমাদের ভালোর জন্য আমরাও চাইবো কিছু শিখতে। এইভাবে সামনে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা কিন্তু আজকের এই দিনটা উদযাপন করেছি, সবাই মিলে করেছি। সত্যি খুব আনন্দ হয়েছে। প্রত্যেকটা মানুষ বলেছে না আজকের দিনটা পালন করা সত্যিই ভালো লাগলো। তো আমি এই প্রথম বছর শুরু করলাম। তো বন্ধুরা তোমরা আশীর্বাদ করো, পাশে থেকেও যেন প্রতি বছর আমরা এইভাবে প্রত্যেকটা অনুষ্ঠানে বাচ্চাদেরকে আনন্দ দিতে পারি, শেখাতে পারি, বোঝাতে পারি। এই একটাই উদ্যোগ নিয়ে আজকের দিনটা এই জিনিসটা করা, যে আমরা একই জায়গা থেকে পিকনিক করছি, হাসি ঠাট্টা করছি, মজা করছি, খাওয়া দাওয়া করছি। তো কি হবে? একটা দিন একটা মিনিট যদি আমরা ওদের জন্য নীরবতা পালন করি, তাহলে ক্ষতি তো কিছু হবে না, বরঞ্চ ভালোই হবে। তো সবাই মিলে করেছি। পরে আবার আমার কাকিমা শাশুড়ি এসছে, ওরা প্রথমে ছিল না, ওদেরকে আবার পরে 1 মিনিট নীরবতা পালন করিয়েছি। ওদেরকে দিয়ে তোমার আবার করেছি ফুল দেওয়া করেছি। এইটার থেকে ওপরটা দিলে ভালো লাগতো, মোমবাতিগুলো রাখা যেত সাইড দিয়ে। ওপরটা রাখো, এই লম্বা বেদিটার মধ্যে মোমবাতি ধরাবো, ওপরটার মধ্যে রাখো। হ্যাঁ ওইটার মধ্যে রাখো, সাইড দিয়ে পতাকাটা বেঁধে দাও। সবগুলো ধরিয়ে দেবে। কেন ওইভাবে না, একবার লাইন দিয়ে ধরিয়ে দেবে, সবার জ্বালানোর কি আছে? একবার টানা লম্বা করে লাইন দিয়ে ধরিয়ে দিই। জুতোটা ঠিক করে হ্যাঁ এখানটা রাখো। কেন তুমি ওর পাশে হাতে ধরিয়ে নাও, একটা মোম ধরিয়ে নি, তুমি এই পাশ দিয়ে লাগাতে থাকো, তাহলে একাও অতগুলো কতক্ষণে লাগাবে। ওরকম হ্যাঁ বাবা না, ওই তো ওর হাতেরটা, তোমারটা তুমি একটু লাগিয়ে দাও, ওর হাতেটা ধর, ওটা দিয়ে সবাই ধরিয়ে দেবে। ধরিয়ে দিয়ে তারপর করবো, ধরিয়ে দাও, তারপর নিরাপত্তা পালন করে একটু একটু করে ফুল দেবে। এবার নিবি দাও, এখন নিবি দাও, ধরো সবাই ধরাও, বাচ্চাগুলো ধরো একটা একটা করে, ধরা একটা ধরিয়ে দিদিকে দে, ধরিয়ে দে সবাই একটা একটা করে। এবার তুই শেখা দে, রিককে দে, রিককে দে, একটা একটা রিক নে। একজন একজন করে ধরাবে, সবাই একসাথে ধরে দিলে হবে। সবাই দেবে তো? হ্যাঁ দিয়ে স্যালুট করতে হয়, নমস্কার না, স্যালুট করতে হয়। হ্যাঁ সবাই স্যালুট করবে। নাও 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 নাও। হ্যাঁ হ্যাঁ করো করো, সব এক এক করে করো, করো আমলকি করো।
তোর পঞ্চু সাবধান মিষ্টি, ওরা পঞ্চুই তো বলে। আর না ব্লাড ডে মানে কি, এরা বাচ্চাগুলো জানেই না তো, যার জন্যই তো এগুলো করা, যাতে ওরা বুঝুক। যার জন্য মা বাবার দায়িত্ব প্রত্যেকটা বাচ্চাকে না সব জিনিসগুলো ওদের মনে করিয়ে দেওয়া। পেলাম না, নে না অন্য ফুল দে বাবা, তুই বুনু সব ফুল দাও, সবাই দাও সবাই দাও। হ্যাঁ দাও, তুমি যাও পুচকু, ফুল দাও ওখানে, পায়ে ফুল দাও। ঠিক আছে, সবাই বুনু দেবে, শোনা বুনু দেবে। যাও বাবা যাও, শোনা যাও। যা বনলেদি, যাও যাও যাও, থাকুক, হাওয়া দিচ্ছে না ফুল, এই দেখি যদি হয় না হলে আমরা শান্তিতে ঘুমাই। সত্যি কথা, এটা বাস্তব, যে এদের জন্য আমরা শান্তির ঘুম বলো, খাওয়া দাওয়া বলো, সবই তো এদের জন্যই করতে পারছি। আজকে আমাদের ভালো রাখার জন্য এরা কত কিছু না করে। তো ওই প্রত্যেক দিনই ভালোবাসার দিন হিসেবে আমরা পালন করি। একটা দিন যদি ওদের জন্য আমরা 1 মিনিট দিই, তাতে এমন কিছু ক্ষতি হবে না আমাদের। আর স্যালুট করতে হয়, স্যালুট। হ্যাঁ দাও, ওই তো দাও দাও দাও। না ভাই দূর সামনে, না এবার যারা দাঁড়াবি দাঁড়িয়ে যা, আবার যারা দাঁড়াবি দাঁড়িয়ে যা, যখন বলবো তখন আবার উঠে যাবি। আজকের দিনটা যে আমরা এইভাবে কাটালাম, তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা জানিও কেমন লাগলো তোমাদের। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর রাতে আলুর দম করেছি, বেশি কিছু করিনি, ভাত ছিল। আর এখানে দেখো ছোলা বাদাম, যেটা কাজ আমার, ভিজিয়ে নেওয়া, গ্যাস পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা। আর আজকে গোলাপ ফুল গাছ থেকে চুরি করে এনে বরকে গোলাপ ফুল দিয়েছি। পাশের বাড়ি মালিকের বাড়িতে গোলাপ ফুল হয়েছিল, সেখান থেকে গোলাপ ফুল নিয়ে ছিঁড়ে বরমশাইকে দিয়েছি। তো এদিকে আমরা দেখো সব কিছুই করেছি, সব কিছুই বজায় রেখেছি। তো এদিকে বরমশাইকে ভ্যালেন্টাইন ডেও জানিয়েছি, আর এদিকে আমরা ব্ল্যাক ডেও পালন করেছি, একসাথে সবাই সব কিছু করেছি। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার কালকে দেখা হবে নতুন একটি দিনে, নতুন একটি সকালে। তো তখন দিনে সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। আবার কালকে চলে আসবো নতুন একটি দিনে, নতুন একটি সকালে।